এখানে একজন প্রশ্ন করেছেন, মেয়েদের ঈদের নামাজ জামাত করে পড়া যাবে কিনা? মহিলাদের জন্য জামাতে নামাজ আদায় করা, এই শুনেন, ঈদের নামাজ হোক অথবা কুরবানি, জুম্মার নামাজ হোক বা তারাবি অথবা 5 ওয়াক্তের নামাজ, যে কোনো নামাজ মহিলারা জামাতে নামাজ আদায় করতে পারবে না। এটা মহিলাদের জন্য মাকরু আছে। কি আছে ভাই? মাকরু আছে। মহিলারা যদি জামাতে আদায় করে এটা মহিলাদের জন্য শোভনীয় হবে না। আমি একটা হাদিস শুনাইবা, এই হাদিসটি ফাতুহুল বারীর মধ্যে হাসান সনদে বর্ণিত হয়েছে। তাছাড়া এই হাদিসখানা আপনার ওই ইমাম বুখারীর ওস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি নকল করেছে। হাদিসটি নকল করেছে। একজন সাহাবিয়া, মহিলা সাহাবী নবীজির কাছে উপস্থিত হলেন, যার নাম হলো উম্মে হুমাইদ। উম্মে হুমাইদ নবীজির কাছে উপস্থিত হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী নবীজির কাছে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামনাউনা আসওয়াজুনা আন নুসাল্লিয়া মাকা ওয়া নুহিব্বু সালাতা মাকা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীগণ আপনার পিছনে জামাতের সহিত নামাজ পড়তে আমাদেরকে নিষেধ করছে। আমাদের স্বামীগণ আপনার পিছনে জামাতের সহিত নামাজ পড়তে আমাদেরকে নিষেধ করছেন। ওয়া নুহিব্বু সালাতা মাকা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার পিছনে জামাতের সহিত নামাজ পড়তে চাই। নবীজি বললেন যে শুনো, সালাতুকুন্না ফি বুয়ুতিকুন্না আফজালু মিন সালাতিকুন্না ফি হুজুরিকুন্না ওয়া সালাতুকুন্না ফি হুজুরিকুন্না আফজালু মিন সালাতিকুন্না ফিল জামাআতি। নবীজি বলছেন, তোমাদের নামাজ বাড়ির ভিতরে নামাজ পড়া, বিশেষ রুমে নামাজ পড়া, নির্দিষ্ট রুমে নামাজ পড়া, নির্দিষ্ট ঘরে নামাজ পড়া ও নির্দিষ্ট বাড়ির অন্যান্য জায়গায় নামাজ পড়া অপেক্ষা উত্তম। অর্থাৎ বাড়ির জনাব আঙ্গিনা আছে, বাড়ির বারান্দা থাকে না, আঙ্গিনা থাকে, বারান্দা থাকে, পার্সোনাল ঘর থাকে। নবী বলছেন পার্সোনাল ঘরে, মহিলাদের জন্য পার্সোনাল ঘরে নামাজ পড়া অন্যান্য ঘরে বারান্দায় নামাজ পড়া অপেক্ষা বেশি নাকি বেশি উত্তম। আর নবী আগে বলছেন, ওয়া সালাতুকুন্না ফি হুজুরিকুন্না আফজালু মিন সালাতিকুন্না ফিল জামাআতি। নবীজি বলছেন, আর তোমাদের জামাতে নামাজ আদায় করা অপেক্ষা নিজের বাড়িতে একাকী নামাজ পড়া বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। একাকী নামাজ পড়া বেশি উত্তম। আচ্ছা, পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সহিত কেউ যদি নামাজ পড়ে, একজন পুরুষ যদি মহিলা আপনার মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করে, তার 27 গুণ বেশি নেকি হয়। কত গুণ বেশি? 27 গুণ বেশি নেকি পাবে। একাই যদি নামাজ পড়েন তো যদি 100টা নেকি পান, তো আপনি যদি জামাতে গিয়ে মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়েন, আপনার 2700 নেকি হবে। কত শোভা? 2700 নেকি হবে, না হলে 2500 নেকি হবে। কিন্তু মহিলাদের জন্য কি বলা হয়েছে জানেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি নকল করেছেন। নবীজি বলছেন, কোন মহিলা যদি জামাত পরিত্যাগ করে একাকী নামাজ পড়ে, জামাত ছেড়ে একাকী নামাজ পড়ার কারণে একে 27 গুণ বেশি নেকি দেওয়া হবে। এখন ভাবুন, পুরুষ এবং মহিলা দুইজনেই অপোজিট সাইডে আছে। পুরুষরা যদি জামাতে নামাজ পড়ে তাহলে 27 গুণ বেশি নেকি পাবে, আর মহিলারা যদি একাকী নামাজ পড়ে তাহলে 27 গুণ বেশি নেকি পাবে। তাহলে ভাবুন, মহিলারা কোথায় নামাজ পড়বে বাপ? ঈদগাহে না বাড়িতে? এজন্য মানে ঈদগাহে না বাড়িতে? মসজিদে না বাড়িতে? আমার নবী বলছেন, জামাত অপেক্ষা মসজিদে নামাজ অপেক্ষা মহিলারা বাড়িতে পড়লে বেশি নেকি পাবে। একটা দুইটা নয়, বহু হাদিস আছে এই প্রসঙ্গে। আর আজকে শোনার সময় নাই, আমি শুধু এতটুকু বলতে চাই, দুইটা হাদিস থেকে বুঝতে পারলেন একজন মহিলার সবথেকে উত্তম নামাজের জায়গা কোনটা, সবথেকে উত্তম আপনার সাজদা করার জায়গা কোনটা, এই প্রসঙ্গে আমার নবী বলছেন। এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিস নাম্বার 26570 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, একজন মহিলার সবথেকে উত্তম সাজদার জায়গা, নামাজের জায়গা হলো তার নিজের বাড়ির ঘরের কোণা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির ঘরের
কোনা হলো সবথেকে উত্তম নামাজের জায়গা, নেকির নামাজের জায়গা। নবী বলে দিয়েছেন মহিলারা বাড়ির কোনায় পড়বে, বাড়ির ভিতরে পড়বে, অন্দর মহলে পড়বে, পাঁচখানার রুমে পড়লে বেশি নেকি পাবে। এই জন্য মহিলাদের জন্য জামাত যেহেতু নাই, তাই মহিলাদের জন্য ঈদের নামাজ মাফ করে দেওয়া হয়েছে, কুরবানির নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, জুম্মার নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, জানাজার নামাজ মহিলাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন না? ঈদের নামাজ জামাত ছাড়া হবে? একা একা ঈদের নামাজ হয়? হ্যাঁ, কুরবানির নামাজ একা একা হয়? জুম্মার নামাজ একা একা হয়? না না মুসলমান, তো জুম্মার নামাজ মহিলাদের জন্য মাফ, কুরবানির নামাজ মহিলাদের জন্য মাফ, ঈদের নামাজ মহিলাদের জন্য মাফ, আর জানাজার নামাজ মহিলাদের জন্য মাফ। মহিলারা বাড়িতে থাকবে, বাড়িতে নামাজ পড়বে, ঈদের জামাত করে নামাজ পড়বে না। এটাই হলো সঠিক ফতোয়া, এটাই হলো সঠিক মাসলা। তো এখন পর্যন্ত আমাদের স্পষ্ট বয়ান হলো যে 4 মাস 10 দিনের বেশি কোন মহিলা আপনার নিজের স্বামী মারা যাওয়ার পরে শোক পালন করতে পারে না, সাদা কাপড় পরতে পারবে না। শোক পালনের উদ্দেশ্যে যদি কোনো মহিলা সাদা কাপড় পরতে চায় 4 মাস 10 দিনের মধ্যেই করতে হবে, তার বেশি করা যাবে না। এটা হলো তার ইদ্দত এবং তার জন্য শোক পালনের সময়। যাই হোক ইসলাম, তো নাকফুল কেউ যদি পড়তে চায় 4 মাস 10 দিনের পরে পড়া জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে। এটাকে কেউ যদি কুসংস্কার মনে করে যে 4 মাস 10 দিনের পরে নাকফুল পড়া যাবে না, যে কুসংস্কার মনে করবে, যে না জায়েজ মনে করবে, তার গুনাহ হবে। তার কি হবে? গুনাহ হবে। সুতরাং জায়েজ আছে, জায়েজকে নাজায়েজ বলা যাবে না। এবার হলো মৃত ব্যক্তির নামে যে 40 করা হয়, 40 না করে যদি সেই টাকা গরিব মিসকিনকে দেওয়া হয়, তাহলে কোনো লাভ আছে কিনা, বা কোনো এতিম খানায় দান করলে হবে কিনা? 40 চারণ না করে কোন গরিব মিসকিনকে যদি দেওয়া হয় অথবা এতিমখানায় দেওয়া হয়, তো সেটা জায়েজ হবে কিনা? প্রথমে 40 চারণ মৃত ব্যক্তির জন্য করা জায়েজ না না জায়েজ এই নিয়ে একটু আলোচনা শুনুন। বর্তমান অনেকগুলো মানুষ, অনেকগুলো বক্তা, অনেকগুলো আপনার শেখ এ কথা বলে থাকে যে মানুষ মারা যাওয়ার পরে তার জন্য তিজা 40 চারণ করা যাবে না। মুসলমান, সেটা তাদের উক্তি, তাদের যুক্তি, কিন্তু ইসলামের উক্তি কি, কোরআন ও হাদিসের উক্তি কি, একটু মনোযোগ সহকারে শুনুন। মানুষ যারা মারা গেছে তার জন্য দোয়া করতে পারি কি পারি না? আচ্ছা, 40 চারণে কি করেন একটু মনোযোগ সহকারে শুনুন। আমরা 40 মৃত ব্যক্তির জন্য দোয়া করি নাকি? খাবারের আয়োজন করি, দান সাদকা করি, মিলাদ করি, আপনার মাহফিল করি, কোরআন তেলাওয়াত করি, কবর জিয়ারত করি নাকি? এইগুলা কাজ করি। এইগুলো কাজ যদি 4 দিনে করা হয় তাহলে এটাকে বলা হয় চাহারুন। কি বলা হয়? চাহারুন। এই সেম কাজগুলো যদি 10 দিনে করা হয় তাহলে সেটাকে কি বলি আমরা? দোসওয়া। এই সেম কাজগুলো যদি 40 দিনে করা হয় তাহলে আমরা সেটাকে কি বলি? 40। এই সেম গুলো কাজ যদি আপনার 39 দিনে করা হতো তাহলে ওটাকে কি বলা হতো? 39। কেউ যদি এই আপনার সেম কাজগুলো এই কাজগুলো 41 দিনে গিয়ে করত তাহলে সেটাকে কি বলা হবে? 41। কেউ যদি এই সেম কাজগুলো 20 দিনে গিয়ে করে তাহলে ওটা হয়ে যাবে 20। এই সেম কাজগুলো যদি কেউ 30 দিনে করে, 30 দিনে গিয়ে করে তাহলে ওটা হবে 30। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, এই যে নামগুলো পড়ছে 40, চাহারুন, তিজা, 20, দোসওয়া, এই নামগুলো কি হিসাবে পড়ছে বাপ? এই কাজ হিসাবে পড়ছে না দিন হিসাবে? এই জোরে বলুন না ভাই। দিন হিসাবে। তো আমাদের যেটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে আমরা মৃত ব্যক্তির জন্য যে 40 চারণ করি, এখানে লক্ষণীয় বিষয় কোনটা? দিনটা লক্ষণীয় বিষয়। আসল উদ্দেশ্য কোনটা? দিন না আপনার কাজগুলো কোনটা? এই জোরে বলুন না বাপ। কাজগুলো না দিন? নামগুলো তো পড়ে যাচ্ছে দিন হিসাবে। 3 দিনে গিয়ে করো তো তিজা হয়ে যায়, 4 দিনে গিয়ে এই কাজগুলো করো, কবর জিয়ারত, দোয়া, খায়ের মাহফিল ইত্যাদি যদি করো তাহলে ওটাকে চাহারুন বলা হয়। 5 দিনে গিয়ে করলে পাঞ্জুম বলা হবে। এটাকে যদি 10 দিনে গিয়ে করি তাহলে দসওয়া হয়ে যাবে। 11 দিনে গিয়ে করলে 11 হবে। 12 দিন করলে 12 হবে। এটাকে যদি 13 দিনে করে তাহলে 13 হবে। কথা বুঝতে পারছেন না? তো নামগুলো পরিবর্তন হচ্ছে কিসের জন্য? দিনের জন্য, কাজের জন্য হচ্ছে না। এবার আমাদের নামের প্রয়োজন নাই, কাজের প্রয়োজন আছে কি নাই? কোনটা প্রয়োজন? নামটা না কাজটা? কাজটা আমাদেরকে দেখতে হবে।
যেই কাজগুলো আমরা তিজাতে করছি, যেই কাজগুলো আমরা 40 সাথে করছি, যেই কাজগুলো আমরা চাহারুমে করছি, যেই কাজগুলো আমরা বিশতে করছি, এই কাজগুলো আমাদের জন্য জায়েজ না না জায়েজ, এই প্রসঙ্গে কয়েকটা হাদিস শুনতে হবে। হাদিস শুনতে রাজি আছেন? যারা যারা রাজি একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মা বোনরা শুনুন, বাপ মারা গেছে, কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? বাপ মা মারা গেছে, তাসবিহ তাহলিল করতে পারবেন কিনা? বাপ মা মারা গেছে, কলেমা খানি করতে পারবেন কিনা? বাপ মা মারা গেছে, সেই বাপ মায়ের জন্য দোয়া করতে পারবেন কিনা? তো কোরআন শরীফের মধ্যে সূরা হাসর আয়াত নাম্বার 10 আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা পরবর্তীতে এসেছে, যারা পরবর্তীতে পরে এসেছে, এরা দোয়া করছে, আল্লাহ তুমি আমাকেও আমাদেরকেও maaf করো, আর আমাদের পূর্বে যারা ঈমান নিয়ে ইন্তেকাল করে গেছেন তাদেরকেও তুমি ক্ষমা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের দোয়াকে নকল করেছেন এখানে, যেই ব্যক্তিরা নিজেদের জন্য এবং নিজের পূর্বপুরুষদের জন্য যারা ঈমানের সহিত ইন্তেকাল করেছেন উভয়ের জন্য ক্ষমা প্রার্থনা করছে, মাগফিরাত দোয়া করছে, মাগফিরাতের দোয়া করছে, আল্লাহ তাআলা সেটাকে সাপোর্ট করছেন। আল্লাহ তাআলা সেটাকে কি করছেন? সাপোর্ট করছেন। এই আয়াত থেকে প্রমাণিত হয় দোয়া আপনি নিজেরও করতে পারেন নিজের জন্য, আর দোয়া আপনি যারা মারা গেছেন তাদের জন্য করতে পারবো কি পারবো না ভাই? মৃত ব্যক্তির জন্য দোয়া করা সূরা হাসর আয়াত নাম্বার 10 থেকে প্রমাণিত। আরেকটি আয়াত, আরেকটি আপনার নেন দলিল নেন। এই দলিলটি লিপিবদ্ধ আছে আপনার সহিহ মুসলিম শরীফ, বিশ্বের মধ্যে গ্রহণযোগ্য হাদিস গ্রন্থ সহিহ মুসলিম শরীফ, দেওবন্দ থেকে ছাপানো। যেই দেওবন্দীরা বলে 40 চারণ তিজা ফাতিহা করা যাবে না, তাদেরই ছাপানো কিতাব থেকে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। মুসলমান এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 2, পেজ নাম্বার 41, 41 নাম্বার পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। উনি বলছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মরে যায়, মানুষ মারা গেলে তার আমলটা বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয় ভাই? আমল বন্ধ হয়। আমল বন্ধ হয় মানে কি? মানুষ মারা যাওয়ার পরে নামাজ পড়তে পারবে না, মানুষ মারা যাওয়ার পরে যাকাত দিতে পারবে না, মানুষ মারা গেলে আর আপনার হজ করতে পারবে না। মানুষ যদি মারা যায় কবরে গিয়ে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, আপনার লাভ হবে না। কোন কাফির যদি ইন্তেকাল করার পরে কলেমা পড়ে নেয় সে মুসলমান হবে ভাই? এই মরার পরে কলেমা পড়লে মুসলমান হবে? মরার পরে কলেমা পড়লে মুসলমান হবে না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী বলছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলটা বন্ধ হয়ে যায়। আমল, অ্যাকশন, অ্যাক্টিভিটি, আমল বন্ধ হয়ে যাবে। নামাজ রোজা করতে পারবে না। ইল্লা মিন সালাসা, কিন্তু 3টি কাজ দ্বারা তার ইন্তেকালের পরেও তার কাছে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টি কাজের মাধ্যমে তার ইন্তেকালের পরেও তার কাছে নেকি পৌঁছাতে থাকবে। কি কি কাজ? নবী বলছেন সাদকাতুন জারিয়া। একটা হলো আপনার সাদকায়ে জারিয়া, যেটা বলা হয় কন্টিনিউয়াসলি ডোনেশন। যেমন মসজিদে দান করলেন, আপনি মরে যাওয়ার পরেও আপনি এই দানের নেকি পেতে থাকবেন। মাদ্রাসায় দান করলেন, মরে যাওয়ার পরেও আপনি সেই নেকি পেতে থাকবেন। একটা রাস্তা বানিয়ে দিয়েছেন, রাস্তা বানার কারণে মানুষের অনেক সুবিধা হয়েছে, মুসলমান বা হিন্দুদের সুবিধা হয়েছে। এই রাস্তা বানানোর কারণে যেই আপনার নেকিটা হবে, আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরেও রাস্তাতে যত মানুষ চলাফেরা করবে সবারই সুবিধা হয়েছে বলে আপনি নেকি পেতে থাকবেন। একটা গাছ লাগিয়ে দিয়েছেন, মরার আগে মরার পরেও ওই গাছের যদি ফল কোনো পাখি খায়, কোনো মানুষ খায়, কোনো বাচ্চা খায়, ওই আপনার গাছের নিচে বসে কোনো মানুষ যদি ছায়া গ্রহণ করে, ওই গাছের পাতা কোনো যদি পশু খায়, আপনার কবরের কাছে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলাকে বলা হয় সাদকায়ে জারিয়া। একটা হলো সাদকায়ে জারিয়া। 2 নাম্বার, আল্লাহ তাআলা রাসূল বলছেন আও ইলমিন ইউনতাফাউ বিহি,
বা এমন জ্ঞান যে জ্ঞানটা মানুষের জন্য লাভজনক। যেমন আপনার মারা যাবার পরে বা আপনার মারা যাবার আগে আপনি কোনো বই লিখে গেলেন, অথবা আপনার মরে যাবার পরে একটা আপনার ইসালে সওয়াবের জন্য একটা মাহফিল করা হলো, সেই মাহফিলে উলামায়ে কেরামকে ডাকা হলো আর মানুষকে ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন না? মানুষকে ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে। এই মানুষকে যদি ইসলামিক শিক্ষা দেওয়া হয়, তাহলে এই শিক্ষার কারণে কোনো মানুষ যদি হেদায়েত পেয়ে যায়, ওই হেদায়েত পাওয়ার নেকিটা আপনার মরার পরে আপনি কবরে পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষ মারা যাবার পরে তার ইসালে সওয়াবের জন্য একটা মিলাদের ব্যবস্থা করি, একটা মাহফিলের ব্যবস্থা করি, একটা জালসার ব্যবস্থা করি, যাতে এই জালসার মাধ্যমে তার কাছে নেকি পৌঁছাতে থাকে। মুসলমান আরো আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, তিন, এক হলো সাদকায়ে জারিয়া, দুই নাফাজনক লাভজনক জ্ঞান বিতরণ করা, তিন নবীজি বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তার যদি কোনো পুত্র তার সন্তান সন্ততি পৃথিবীতে বেঁচে থাকে, এই সন্তান সন্ততি যদি নিজের পিতামাতার জন্য মরার পরে তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে তার পিতামাতাকে maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মরার পরে মৃত ব্যক্তির জন্য করা যাবে কি যাবে না? এই কিছু করা যাবে কি যাবে না? কোরআন শরীফ থেকে প্রমাণ হলো দোয়া করা, হাদিস শরীফ থেকে প্রমাণ হলো তার জন্য সাদকায়ে জারিয়া করা, তার জন্য আপনার কি বলছে জ্ঞান বিতরণ করা, তার জন্য মৃত ব্যক্তির জন্য সন্তান সন্ততিদের দোয়া। আরেকটা হাদিস শুনুন আর কি কি করা যাবে। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, 105% গ্যারান্টি, একটি হাদিসও ভুল হবে না। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে আয়েশা সিদ্দিকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, উনি বলছেন একজন সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্না আবি মাতা, আমার বাবা ইন্তেকাল করে গেছে, বাবা আমার ইন্তেকাল করে গেছেন, ওয়া তারাকা মালান, আর আমার বাবা ইন্তেকাল করার সময় অনেক সম্পদ রেখে গেছেন, অনেক ধন দৌলত আছে। ওয়ালাম ইউসি, কিন্তু আমার বাবা ইন্তেকাল করার সময় ওই ধন দৌলত দান করার কোনো ওসিয়ত করে যাননি। ফাহাল ইউকাফারু আনহু আন আতাসাদদাকা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বাবার জন্য দান করি, সাদকা করি, খায়রাত করি, সেই দান সাদকা খায়রাতের বদলায় আমার বাবার দুনিয়াতে যে গুনাহ ছিল সেই গুনাহ কি maaf করে দেওয়া হবে? নবীজি বলছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি তোমার মৃত বাবার জন্য দান সাদকা খায়রাত করো, তাহলে ওই দান সাদকা খায়রাতের বদলায় তোমার বাবার দুনিয়ার গুনাহগুলো maaf করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, এই হাদিস থেকে বোঝা যায়, আচ্ছা পিছনে একজন দিল 500 টাকা, মাশাআল্লাহ, নাম জানা নাই, আর কেউ? মুম্বাই থেকে আলমগীর ভাই আবার দিয়েছেন 1500 টাকা, মোবারক হোসেন নামে দিয়েছেন 5000 টাকা, আর কেউ? আচ্ছা মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সবারই দানকে কবুল করুন, বলেন আমিন। মুসলমান, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য, আচ্ছা আপনারা যে দান করছেন মৃত ব্যক্তির জন্য বা মার জন্য, এই দানের নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছায় কি পৌঁছায় না ভাই? এটা হারা বলেন না, কেন রাগ করছেন আপনারা নাকি? হ্যাঁ রাগ করছেন? মুসলমান কি নাম? আব্দুর রহমান ভাই আমার, উনি দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, হাদিস শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় লিপিবদ্ধ আছে, কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির নামে দান সাদকা খায়রাত করে, মৃত ব্যক্তির কাছে নেকি পৌঁছে যায়, মৃত ব্যক্তির এর বদলায় তার দুনিয়াবি গুনাহ maaf হয়, মৃত ব্যক্তির এর বদলায় যারা দান করবে তারও নেকি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে শুধু মৃত ব্যক্তির লাভ নয়, যারা মৃত ব্যক্তির জন্য দান সাদকা খায়রাত করে ওই ব্যক্তিরও নেকি হবে, ওই ব্যক্তিরও নেকি হবে। সম্মানিত শ্রোতা, আচ্ছা বলেন তো, অনেকগুলো মানুষ বলছে যে আরে একজন মানুষ গোটা জীবন নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, যাকাত দিল না, ওর জন্য তুমি 40 চারণ করলেও সব মাফ, তাহলে নামাজ পড়ার দরকার কি? ও তো 40 চারণ করে মাফ পেয়ে গেল। মুসলমান, আপনাকে বলতে চাই, একজন ব্যক্তি 40 চারণ করা পৃথিবীতে গুনাহ করেছে, ওই গুনাহ
খায়রাত করে, তাহলে সেই দানের বদলে আল্লাহর রাসূল বলছেন ওই মৃত ব্যক্তির দুনিয়াতে যে গুনাহটা হয়েছে সেই গুনাহটাও maaf করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি না যে নামাজ পরিত্যাগ করেন আপনি, আমি বলছি না যে আপনি রোজা ছেড়ে দেন, আমি বলছি না আপনি হজ ছেড়ে দেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, সব দেন, কিন্তু এমনটা নয় যে এটা কেউ যদি না করে তো তার জন্য আর দোয়া করা যাবে না, এই কাজ করা যাবে না। অনেকগুলো মানুষ বলছে যে কোরআন খানি করা যাবে না, কোরআন খানি। আবার কিছু মানুষ বলছে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারত বাপ, আপনারা কবর জিয়ারত করেন না? করেন কি করেন না? কবর জিয়ারত করেন। আচ্ছা মাজার জিয়ারত করেন কি করেন না? মাজার বাপ, মাজার বুঝেন না আপনারা? এর আউলিয়া ইকরামের মাজার, খাজা গরিব নওয়াজের মাজার, দাতা বাবার মাজার, আলাউল পান্ডবীর মাজার, অথবা মদিনা শরীফে যারা যান, এই মদিনা শরীফে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করেন কি করেন না? করেন না ভাই? অনেকগুলো মানুষ নবীজির মাজার জিয়ারত করতে যায়। সম্মানিত শ্রোতা, বর্তমান সময় কোন ব্যক্তি যদি কবর জিয়ারত করতে যায়, কিছু মানুষ আছে তাকে কবর পূজারী বলছে। কেউ যদি মাজার জিয়ারত করতে যায়, কিছু ব্যক্তি আছে তাকে মাজার পূজারী বলছে। বলে কি বলে না? এরা কবর পূজারী, মাজার পূজারী। আমাদের মতো বক্তাদেরকেও আপনার এই ইউটিউবে অনেকগুলো লেকচারে নিচে দেখছি যে এ হলো কবর পূজারী বক্তা, এরা হলো মাজার পূজারী বক্তা। প্রথমে তো আমি আপনার কাছে প্রমাণ করতে চাই, কবর জিয়ারত এবং মাজার জিয়ারত এটা বৈধ না অবৈধ কাজ, জায়েজ না নাজায়েজ কাজ? বলবো রে ভাই, আপনারা ঘুম লাগছে আপনারা? হ্যাঁ বলছে হুজুর ভালো লাগছে না, যে হাদিস পড়লে ভালো লাগে না, মুসলমান উল্টা পাল্টা যেন বক্তৃতা করে গেল সুর দিয়ে, ওটাই আপনাদেরকে ভালো লাগে। কমটম যা করে গেল চতুর্বেদী বক্তা হলে আপনাদেরকে ভালো লাগে। মুসলমান মরুন, মরার পরে বুঝতে পারবেন যে কোনটা আলোচনা শোনা আমাদের জন্য বেশি দরকার আছে। শুনুন মুসলমান, আপনাকে বলতে চাই, কবর জিয়ারতের প্রসঙ্গে যে সমস্ত ব্যক্তিরা খারাপ আপনার মন্তব্য করে, যেই ব্যক্তিরা আগে কবর জিয়ারত করতে এখন আর কবর জিয়ারত করতে চায় না, তাদের উদ্দেশ্যে বলছি, মুসলমান কোন মাস্টার ডাক্তার না খোল্লায় কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আপনার সুপারিশ করবে না? করবে ভাই? কোন মাস্টারকে যদি বলে মাস্টার সাহেব আমার সুপারিশ করেন কিয়ামতের দিন, করবে ভাই? কোন মৌলভী সাহেবকে বললে করবে? কোন ডাক্তারকে করলে করবে না? কিয়ামতের দিন সুপারিশ করবেন কে? কে করবেন? আমার নবী করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বুখারী শরীফের মধ্যে 6 জায়গায় লিপিবদ্ধ আছে হাদিস, শুধু বুখারী শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল কিয়ামতের দিন উম্মতের সুপারিশ করার জন্য সাজদা করবেন, তো আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা। জি মতি ভাই আমার 1 2 3 4 5 6 অর্থাৎ 3000 টাকা মতি ভাই আমার দান করেছেন। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন এবং ইনার উদ্দেশ্যকে পূর্ণ করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে নবী যখন সাজদায় যাবেন, তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ, হে আমার নবী, ইরফা রাসাক, তোমার মাথাটাকে তুলে নাও, কুল তুসমা, তুমি চাও তোমাকে তুমি কথা বলো, তুমি বলো তোমার কথা আজকে শোনা হবে, সাল তুতা, নবী তুমি চাও যা যা চাইবে আজ তোমাকে পূরণ করা হবে, ইসফা তুসাফা, হে নবী তুমি সুপারিশ করো, তুমি যার যার জন্য সুপারিশ করবে তার তার সুপারিশকে গ্রহণ করে তাকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কাল কিয়ামতের দিবসে সুপারিশ করবেন। সেই নবী কি আপনাকে বলেছেন উম্মতি কবর জিয়ারত করার দরকার নাই? নবী কি বলেছেন মাজার জিয়ারত করার দরকার নাই? আজকে আমি আপনাকে একটা বক্তৃতা শোনাই ভাই। একজন বক্তা কি বলে, আপনার দেশে শাবে বারাত পালন করা হয়? হ্যাঁ হয় না? আচ্ছা, আপনারা হয়তো ভাববেন যে না এ বলছে, আমি এক বক্তার বক্তৃতা শোনাচ্ছি, এই আপনার আধা মিনিটও না, এ বলছে কি শুনুন। আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15 শাবানে যারা রোজা রাখবে এই জাগরণই তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করে যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। নবী বলেছেন বেদাত, প্রত্যেক বেদাত ভ্রষ্টতা। কি বুঝতে পারলেন বলেন তো? 15 শাবান বুঝেন আপনারা?
শাবান মাস রমজান মাসের আগের মাসকে শাবান মাস বলা হয়। এই 15ই শাবানে আপনারা রোজা রাখেন না? হ্যাঁ, রাত্রি জাগরণ করে ইবাদত করেন না? হালুয়া খান, হালুয়া বানায় কি বানায় না? এ বলছে কেউ যদি 15 শাবানে কেউ যদি রোজা রাখে, এই 15 শাবানের রোজা রাখার কারণে এই জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে হলো এর কথা মোতাবেক এই বক্তাকে আপনারা অনেকগুলো মানুষ চিনেন। হ্যাঁ, বর্তমান ভাইরাল বক্তা, কথা বুঝতে পারছেন? কি নামে? মমতাজুল ইসলাম। হ্যাঁ, একে আমি মমতাজি বলি। যাই হোক, ইসলামী বলছে কি, আরেকবার শুনুন, 2 সেকেন্ডের কথা। আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15 শাবানে যারা রোজা রাখবে এই জাগরণই তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করে যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। নবী বলেছেন। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, কে শাবান মাসের 15 তারিখে রোজা রেখেছেন? হাত খাড়া করেন তো বাবা। শাবান মাসের 15 তারিখে কে রোজা রেখেছেন? হাত খাড়া করেন। তার মানে যে এর কথা মোতাবেক আপনারা সবাই জাহান্নাম। হ্যাঁ, কিন্তু এই বক্তাদের আজ বক্তৃতা শুনে বেশি উল্টা পাল্টা ওটপটাং যারা আলোচনা করবে, এই বক্তৃতা শুনবে। আচ্ছা, আমরা শাবান মাসের 15 তারিখে রোজা রাখি, এই রোজা রাখার কথা কি কোনো মৌলবি বলেছে? বা কোন মুন্সি বলেছে? কোন মাস্টার বলেছে? কোন ডাক্তার বলেছে? কোন নায়েব বলেছে? মুসলমান এর কথা মোতাবেক এটা বেদাত। তার মানে এটার কোনো হাদিস নাই। কিন্তু আপনাকে আমি বলতে চাই, শাবান মাসের 15 তারিখ, এই 15 তারিখের রোজা রাখার কথা বর্তমানে কোন ডাক্তার, মাস্টার, নায়েব, ফল্লায়েক বলেনি, বরং স্বয়ং আমার রাসূলুল্লাহ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন ভাই? আমার রাসূলুল্লাহ বলেছেন। আপনি বলেন হুজুর কোথায় হাদিস আছে? একটু হাদিসটা শোনাবো ভাই, হাদিসটা শুনিয়ে নেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সিহাহ সিত্তার, অন্যতম হাদিস গ্রন্থ, ও আপনার সুনান ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 1451। কত নাম্বার হাদিস বললাম? 1451। এ বলছে যে শাবান মাসের রাত্রি কেউ জাগরণ করে ইবাদত করলে ওই ব্যক্তি যাবে জাহান্নামে। কিন্তু আসেন না, আমার নবী কি বলেছেন? রোজা রাখতে বলেছেন না রোজা রাখার শেষটা ছাড়তে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। নবীজি ইরশাদ করেন সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 1451 এর মধ্যে নবী বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। নবী বলছেন, হে আমার উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত্রি আসবে, কত তারিখে আমরা করি আপনার ইবাদত করি? কত তারিখে? শাবান মাসের 15 তারিখের রাত্রিতে করি না? আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 15 তারিখের রাত্রি আগমন হবে, ফাকুমু লাইলাহা, সেই রাত্রিতে তোমরা জাগরণ করে ইবাদত করো, ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী বলছেন, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে জাগরণ করে তোমরা ইবাদত করো আর দিনে তোমরা রোজা রাখো। নবী যদি বলেন এই শাবান মাসের 15 তারিখে তোমরা রোজা রাখো, দুনিয়ার গোটা দুনিয়ার মাস্টার, ডাক্তার, নায়েব, ফল্লায়েক যদি এই রোজা রাখাকে নিষেধ করে, আমরা কোন দিকে যাব ভাই? নবীর দিকে না এই মাস্টার, ডাক্তার, মৌলভী, মুফতি দিকে? কোন দিকে? কোন দিকে ভাই? আমাদের স্লোগান হবে, গোটা দুনিয়া যদি একদিকে চলে যায়, আমার দয়ার নবী যদি আরেক দিকে যান, একজন মুসলমান হিসেবে আপনাদের সবারই স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। মুসলমান আপনাকে বলতে চাই, শাবান মাসের 15 তারিখের রোজা রাখলে জাহান্নাম নয়, বরং নবীজির কথার উপর আমল হয়। আর যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল হয়, তারা জান্নাতি যাবে না জাহান্নামে ভাই? জান্নাতে। তার মানে হলো শাবান মাসের 15 তারিখের রাত্রিতে কেউ যদি আপনার ইবাদত করে, দিনে যদি কেউ রোজা রাখে, এ হলো জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? এই ব্যক্তিদেরকে যারা জাহান্নামী বলবে, এরা এই রকম মুমতাজুল ইসলাম, এরা কোন রাস্তায় আছে? জান্নাতে না জাহান্নামের রাস্তায়? এরা হলো জাহান্নামের রাস্তায়। আল্লাহ তাআলা আমাদের বুঝার
বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বলতে চাই আরো দুই তিনটা হাদিস শুনে নেন শবে বরাতকে কেন্দ্র করে। কেউ বলতে পারে যে শবে বরাতে এটা করা যাবে না, ওটা করা যাবে না। মা বোনরাও আপনারা লক্ষ্য রাখুন, আপনারাও শবে বরাতে রাত্রি জাগরণ করে ইবাদত করবেন। কেন করবেন তার কারণটা বলছি আমি। নবীজি ইরশাদ করেছেন সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451 এর মধ্যে নবী বলছেন, তোমরা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে তোমরা জাগরণ করে ইবাদত করো। কেন? কারণ সেই রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান এবং আল্লাহ তাআলা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, আলা মুফতালান ফাওয়াফিয়াহু। আল্লাহ তাআলা সেই রাত্রিতে বলেন, আছো কোন এমন বান্দা যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে হাত তুলে আমার কাছে মাগফিরাত চাইবে, গুনাহ মাফের জন্য দোয়া করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। আজকের রাত্রিতে কোন বান্দা যদি আমার কাছে হাত তুলে রিজিক চায়, ইনকাম হচ্ছে না, ইনকাম চায়, আল্লাহ বলছেন আমি তাকে রিজকে ভরিয়ে দিব। আজকের রাত্রিতে কোন বান্দা যদি আমার কাছে মুসিবতে যদি কোন বান্দা পড়ে থাকে, সেই মুসিবতগ্রস্ত ব্যক্তি আজকের রাত্রিতে আমার দরবারে যদি দোয়া করে, আমি তার দোয়াকে কবুল করে তার মুসিবতকে পরিত্রাণ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলছেন তোমরা 15 শাবানে রোজা রাখো। কথা বুঝতে পারছেন না? আর মৌলভী উল্টাই কথা বলে। এই জন্য আমাদের সুন্নি আলেমরা বলেন যে এই রকম মৌলভীকে সাপোর্ট করা যাবে না, এই মৌলভীর আপনার ভাষণ শোনা যাবে না, যারা শরীয়তের বিরোধী কথা বলে, যারা শরীয়তের বিপক্ষে কথা বলে। আচ্ছা, আপনারা যখন মাটি দিতে যান তো মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়েন। কি দোয়া পড়েন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়েন কি পড়েন না? পড়েন। মুসলমান আজকে এই দোয়ার প্রসঙ্গে মানুষ বলছে যে এই দোয়া পড়াটা হলো বিদআত, এর কোনো হাদিসে অস্তিত্ব নাই, এর কোনো হাদিসে অস্তিত্ব নাই। একটা আর ভিডিও শোনাচ্ছি আমি আপনাকে, 1 মিনিটের ভাষা, 1 মিনিটও না, এটা আরো ছোট। কবরে রাখতেছি, মায়েরকে কবরে রাখতেছি, মায়েরকে কবরে রেখে যখন মাটি দিচ্ছি তখন আমরা পড়ছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই। হুজুর তৈরি করে রেখেছে সমাজে, হুজুর সমাজে তৈরি করে রেখেছে। কি বলছে জানেন? বলছে যে মাইয়িতকে কবরে রাখার পরে মাটি দেওয়ার সময় যে আমরা পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর কোন দলিল পৃথিবীর বুকে একটা সহিহ হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই। হুজুর তৈরি করে রেখেছে এই সব। এই যে আপনার বক্তা, কথা বুঝতে পারছেন? বক্তাগুলো দেখে বোঝা যাচ্ছে যে কোন বক্তা এগুলা, আপনার কোন টাইপের কি টাইপের বক্তা, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এরা এরকম কথা বলে। বর্তমান আপনি যান আপনার এলাকায় বহু জায়গায় এই দোয়াটা উঠে গেছে। হ্যাঁ জি, এই দোয়াটা উঠে গেছে। আমি আপনাদেরকে শুধু সচেতন করতে চাইবা, আমার কাউকে যেন গালি দেওয়ার ইচ্ছা নাই, তবে আমি বলতে চাই কেউ যদি কোরআন ও হাদিসের বিপক্ষে যায় তাকে আমরা কোনোদিন সাপোর্ট করতে পারি না। আপনারা জালসা শুনছেন ইউটিউবে, এইরকম একটা বক্তা আসলো, এই বক্তাদের যখন বক্তৃতা শুনছেন, শুনে বলছেন আরে খুব জোরদার করে বললো, এর কোন দলিল সহিহ হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই, জাল হাদিসও নাই, এইটাই ঠিক। আমাদের মৌলবীরাই ভুল। তখন আমাদের মৌলবীদেরকে বাদ দিয়ে আমাদের হঠাৎ করে নাভির নিচে হাত বাঁধা থেকে হঠাৎ করে বুকের উপর হাত বাঁধা শুরু করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় আস্তে আমিন থেকে জোরে আমিন বলতে শুরু করে দিচ্ছে। আছে কি নাই? আর 20 রাকাত তারাবি নিয়ে ঝামেলা লাগায় কি লাগায় না? আমি আপনাকে বলতে চাই এই বক্তা যে বলল এর কোন দলিল সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসেও নাই, এটা কি আদৌ ঠিক বলেছে? এটা ঠিক বলেছে? এটার হাদিসের দলিল আছে কি নাই? আমি আপনাকে 2-3টা রেফারেন্স দিচ্ছি। মুসলমান এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদ হাদিস নাম্বার আপনার 22187 এর মধ্যে। কত নাম্বার হাদিস বললাম? 22187 এর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা
উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন আবি উমামাতা ক্বালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থাৎ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবীর বেটি অর্থাৎ উম্মে কুলসুমকে যখন কবরে রাখা হলো, আমার নবী কবরে রাখার পরে মাটি দেওয়ার সময় নবীজি পাঠ করছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এই দোয়া পড়েছেন কি পড়েননি? হাদিসে এই দোয়ার প্রমাণ আছে কি নাই? যদি হাদিসে থাকে, এই বক্তারা যারা বলছে এর কোন দলিল সহিহ হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, জাল হাদিসও নাই, এই রকম বক্তার কথা আমরা মানতে পারি না। কারণ আমার দয়ার নবী যদি একদিকে থাকেন, পৃথিবীর সমস্ত মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক মৌলভী মুন্সি যদি আরেক দিকে যায়, আমাদের মুসলমানদের এবং বিশেষ করে সুন্নি মুসলমানদের একটাই স্লোগান হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে। সম্মানিত শ্রোতা, আরেকটা হাদিস দিই এই প্রসঙ্গে, মুসলমান আপনাকে বলতে চাই আরেকটা হাদিস। আচ্ছা, আপনারা মাটি দেন কয়বার ভাই? একবার, দুইবার, তিনবার? তিনবার মাটি দেন। মাটি যদি তিনবার দেন, এই দোয়াটা পড়েন আপনার তিন টুকরা করে। একবার পড়েন মিনহা খলাকনাকুম, আরেকবার পড়েন ওয়া ফিহা নুঈদুকুম, আরেকবার পড়েন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তিন টুকরা করে তিনবার দোয়াটা পড়া, এটা কোথায় লিপিবদ্ধ আছে? তিনবার মাটি দেওয়ার কথা, এটা কোথায় লিপিবদ্ধ আছে? এটা কি আমাদের হুজুররা বানিয়েছে না সর্বশ্রেষ্ঠ হুজুর হুজুরে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোটখাটো হুজুর বানায়নি, বা মসজিদের ইমাম বানায়নি, মসজিদের আপনার মুসাল্লি বানায়নি, বরং এটা নবী, এই নিয়মটা আমার নবী দিয়েছেন। একটা হাদিস আর শুনুন এই প্রসঙ্গে। রাগ করছেন ভাই? রাগ করার কোনো দরকার নাই, মরলে এইগুলোই কাজে আসবে, এইগুলোই কাজে আসবে। আজকে বহু মানুষ, বহু বক্তা এমন বার হয়েছে যারা উল্টা পাল্টা মন্তব্য করছে। এই দেখুন আপনার মেয়েদেরকে, আমাদের মেয়েরা কিন্তু বাড়িতে নামাজ পড়ে, ঈদগাহে যায় না, মসজিদে যায় না। মসজিদ যাতে তৈরি করলেন মেয়েদের জন্য তৈরি করেছেন না? এটা হানা বলুন, কার জন্য? পুরুষ না মেয়ে? বলছে হুজুর মহিলাদেরকে নিয়ে গেলে ক্ষতি কি? কি ক্ষতি আছে? মৌলবীদের কি ক্ষতি হলো? মহিলাদেরকে নিয়ে যাবো, পিছনে মহিলাদেরকে রাখবো, সামনে আমরা থাকবো। সম্মানিত শ্রোতা, মহিলাদেরকে মসজিদে যারা নিয়ে যায়, এরা মহিলাদের কতটা ক্ষতি করে, যদি একবার যদি হাদিস দিয়ে বুঝাতে পারি বা বুঝতে পারেন আপনারা, তাহলে বুঝবেন যে সেই বক্তারা যারা আজকে বলছে যে মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে, তারা ইসলামের কতটা ক্ষতি করছে। ইনশাআল্লাহ বলবো, যদি আপনারা বসে বসে শুনেন। মাহফিল কিন্তু ফাঁকা হয়ে গেছে, বা আর বেশিক্ষণ বলবো না, 5 থেকে 10 মিনিট বলবো, তারপর আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। আমি একটা বলছিলাম যে 3বার মাটি দেন। আপনারা এই 3বার মাটি দেওয়ার দলিল কোথায় পেয়েছেন? এই হাদিসটি লিপিবদ্ধ আছে। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সবারই কাছে, আহলে হাদিসদের কাছে বিশেষ করে গ্রহণযোগ্য তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির। দেওবন্দীদের কাছে সবথেকে গ্রহণযোগ্য তাফসীর তাফসীর ইবনে কাসির, জিলদ নাম্বার 5, পেজ নাম্বার 299 এর মধ্যে। তাফসীর ইবনে কাসির, জিলদ নাম্বার 5, পেজ নাম্বার 299 এর কাছে 99 এর মধ্যে লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারা জানাজাতান, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, একজন সাহাবী ইন্তেকাল করার পরে তার জানাজায় অংশগ্রহণ করলেন। নবী জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজায় অংশগ্রহণ করার পরে লাম্মা উদিয়াল মাইয়াতু ফিল কবরি, যখন ওই সাহাবীর জানাজা পড়ার পর তাকে কবরে রাখা হলো, কবরে যখন রেখে দেওয়া হলো, ফাকাবাজা কাবজাতাম মিনাত তুরাব, নবীজি এক মুষ্টি মাটি নিলেন, এক মুষ্টি মাটি নিয়ে ফাআলকাহা ফিহা, সেই মাটিটাকে কবরের উপর রাখলেন। ফাকালা মিনহা খলাকনাকুম, এবং নবীজি বললেন মিনহা খলাকনাকুম। সুম্মা আখাযা উকরা ফাকালা ওয়া ফিহা নুঈদুকুম, অতঃপর নবীজি আরেক মুষ্টি মাটি নিয়ে ওই কবরের উপর রেখে দোয়া পাঠ করলেন, ওয়া ফিহা নুঈদুকুম। সুম্মা আখাযা উকরা ফাকালা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা, অতঃপর নবীজি আরেক মুষ্টি মাটি নিয়ে কবরের উপর রেখে নবীজি বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান
উখরা। মুসলমান এই হাদিস থেকে সুস্পষ্ট ভাষায় প্রমাণিত হয় নবীজি আমার কয়বার মাটি দিয়েছেন ভাই? 3 বার। তো আমরা কয়বার দিব? 3 বার। নবীজি এই দোয়াটা কয়টা টুকরা করেছেন? 3টা। তা আমরা কয়টা টুকরা করব? 3টা। এবার আমার প্রশ্ন হলো, যেই মৌলবি বলছে এই দোয়া 3 বার পড়া বা মিনহা খলাকনাকুম পড়া, কোনো সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, জাল হাদিস নাই, সেই মৌলবির কথা ঠিক না ভুল? ভুল হবে। ঠিক কোনটা হবে? ঠিক যেটা হাদিস দ্বারা প্রমাণিত, ঠিক যেটা আহলে সুন্নাতুল জামাত বলছে। এই জন্য ভাই আহলে সুন্নাত ছেড়ে অন্য কোন পন্থায় যাওয়ার দরকার নাই। যদি জান্নাত পেতে চান, যদি নবীর আনুগত্য করতে চান, নবীর অনুসরণ করতে চান, নবীর অনুসরণ আনুগত্য এবং নবীর ইত্তেবা করার একটাই মাধ্যম, সেই মাধ্যমটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত মাধ্যম। বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকবার দুরূদ শরীফ জোরে পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার আমি লাস্ট আলোচনা করব, সেটা হলো মৃত্যু ব্যক্তির জন্য কবর জিয়ারত, মাজার জিয়ারত। আর যেই ব্যক্তিরা কবর জিয়ারতকারীকে কবর পূজারী বলছে, মাজার জিয়ারতকারীকে মাজার পূজারী বলছে, তাদের হুকুমটা কি হবে? তারা কোথায় যাবে? তারা জান্নাত যাবে না জাহান্নাম যাবে? একটু সুস্পষ্ট আলোচনা করি। হাদিসটি শুনুন, আপনারাও শুনুন, মহিলারা আপনারাও শুনুন। মুসলমান এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেছেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা খুব খুব কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী সহিহ আপনার সিয়াসিতের মধ্যে সহিহ হাদিসে বর্ণিত, একাধিক হাদিসে, বরং 20 এর অধিক হাদিসে, সহিহ হাদিসে নবী বলছেন, জুরুল কুবুরা, উম্মতি তোমরা খুব খুব কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। আচ্ছা বলুন তো ভাই, কবর জিয়ারত করতে বললেন কে? কে বললেন? মাস্টার কে? ডাক্তার কে? জি বর্তমান হিন্দুস্তানে নাই একজন ডক্টর সাহেব ছিল, কিছুদিন আগে ডক্টর সাহেব এই হিন্দুস্তানে আলোচনা করত। আমার তার ভিডিও আছে এখানে, আর ভিডিও শোনাচ্ছি না, হয়তো অনেকগুলো মানুষ তার ফ্যান আছেন, রাগ করতে পারেন। মুসলমান আপনাকে বলতে চাই, একজন ডক্টর নাই, সে বলছে মাজার পে জানা বিলকুল গলত, অর্থাৎ মাজারে যাওয়া একেবারেই ভুল কাজ, একেবারেই যাবে না, মাজারে যাওয়া যাবে না, এটা একটা ডক্টরের কথা। কবর জিয়ারত করা যাবে না, এটা একটা মৌলবীর কথা। আপনার মাজার জিয়ারত করা যাবে না, বর্তমানে কোন শাইখের কথা। কিন্তু আমার নবীর কথা হলো সহিহ হাদিসের মধ্যে, জুরুল কুবুরা, জুরুল কুবুরা, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। নবী বলছেন করো, এই মাস্টার ডাক্তার বলছে ছাড়ো। আমরা কোনটা করব ভাই? কোরআনটা নবীর কথা মানবো না ডাক্তার মাস্টারের কথা মানবো? কোনটা? নবীর কথা মানতে হবে। এই জন্য কবর জিয়ারত করা জায়েজ আছে, মাজার জিয়ারত করা জায়েজ আছে। আচ্ছা বলুন তো, মাজারে গিয়ে, কবরে গিয়ে আপনারা জিয়ারত করেন না পূজা করেন? কোনটা করেন? জোরে বলুন। পূজা করেন না জিয়ারত? জিয়ারত করেন। ওই কেনে গিয়ে তো ওই আপনার ধূপকাঠি নিয়ে এইরকম করে ওম ওম করে এ করেন নাকি? হ্যাঁ, এটা তো করেন না। ওখানে গিয়ে কি সাজদা করেন? একটু হানা বলুন। মাজারে গিয়ে সাজদা করেন? মাজারে গিয়ে সাজদা করেন না, কারণ আমরা সুন্নিরা ভালো করে জানি সাজদা একমাত্র চলবে কার জন্য? আল্লাহ ছাড়া কারোকে সাজদা করা যাবে না। আল্লাহ ব্যতীত
সাজদা করে সে পীর হোক অথবা ওলি অথবা নবী, তাহলে এইটা কাজ কমসে কম হারাম হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে একমাত্র সাজদা চলে কার? আল্লাহ। তো আপনারা তো কবর জিয়ারতে গিয়ে বা মাজার জিয়ারতে গিয়ে সাজদা করেন না, ওখানে গিয়ে কি তাওয়াফ করেন ভাই? এরকম চক্কর লাগান? না না, চক্কর লাগাই না। ওখানে গিয়ে কি রুকু করেন? রুকু করেন না। ওখানে গিয়ে কি পূজা পাঠ করেন? পূজা পাঠ করেন না। কি করেন ভাই? জিয়ারত করি। আচ্ছা, যারা ড্রাইভিং করে, ড্রাইভিং তাকে কি বলা হয়? ফার্মার, কি বল, টিচার। যদি কেউ ড্রাইভিং যারা করে তাকে যদি টিচার বলে তো কি বলবেন? একে এডুকেটেড ব্যক্তি বলবেন না একে অশিক্ষিত বলবেন? কোনটা বলবেন? হ্যাঁ, যে ড্রাইভিং করবে তাকে বলা হবে ড্রাইভার, যে টিচিং করে তাকে বলা হয় টিচার, যে রিডিং করে তাকে বলা হয় রিডার, যে আপনার কি বলছে প্লেইং করে তাকে বলা হয় প্লেয়ার। হানা বলুন না বাবা। যে স্পিকিং করে তাকে বলা হয় স্পিকার, যে স্পিচ করে তাকে বলা হবে স্পিচার। কথা বুঝতে পারছেন? যে ড্রাইভিং করে তাকে টিচার বলা যাবে না, যে টিচিং করে তাকে রিডার বলা যাবে না। মুসলমান তদ্রুপ যারা কবর জিয়ারত করে, এই কবর জিয়ারত আপনার জিয়ারত যারা করে তাদেরকে কি বলা হবে? কবর পূজারী না কবর জিয়ারতকারী? কোনটা? এসরে বলুন। কবর পূজারী না কবর জিয়ারতকারী? কবর জিয়ারতকারী গ্রামার অনুযায়ী তারা হয় কবর জিয়ারতকারী, কিন্তু অনেকগুলো শেখ, অনেকগুলো মাস্টার, অনেকগুলো ডাক্তারকে দেখা যায় এদের গ্রামার ভুল, এদের লজিক ভুল, এদের গ্রামার প্রসঙ্গে, ইসলাম প্রসঙ্গে সামান্যটুকু জ্ঞান নাই। যারা কবর জিয়ারত করে এদেরকে বলে কবর পূজারী। বলে কি বলে না? আচ্ছা, কবর পূজা করা জায়েজ না না জায়েজ? কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? কবর পূজা কেউ করে সে মুসলমান থাকবে কি থাকবে না? কি থাকবে? কবর পূজা করলে মুসলমান থাকবে, গাছের পূজা করলে মুসলমান থাকবে, খানের পূজা করলে মুসলমান থাকবে। পূজা পাঠ একমাত্র চলবে কার জন্য? আল্লাহর জন্য। পূজা চলবে, পূজা মানে ইবাদত। পূজা মানে কি? ইবাদত। ইবাদত একমাত্র চলবে কার? আল্লাহর জন্য। কেউ যদি গাছের পূজা করে সে মুসলমান থাকতে পারে না। কেউ যদি সূর্যের পূজা করে সে মুসলমান থাকতে পারে না। কেউ যদি চন্দ্রের পূজা করে সে মুসলমান থাকতে পারে না। তদ্রূপ কেউ যদি কবরের পূজা করে সেও মুসলমান থাকতে পারে না। আমরা ভালো করে জানি। মুসলমান এখন আপনাকে জিজ্ঞেস করতে চাই, কবর জিয়ারত করি আমরা, যেই ব্যক্তিরা কবর জিয়ারত করে এদেরকে কেউ যদি কবর পূজারী বলে, অর্থাৎ এদেরকে কেউ যদি মুশরিক বলে, কবর পূজারী বলে, যারা কবর পূজারী বলবে সুন্নি মুসলমানদেরকে, এরা মুসলমান থাকবে। কথা বুঝতে পারলেন না? দেখেন, একজন ব্যক্তিকে যদি আপনি কাফির বলেন, কি বলেন? কাফির বলেন, তো সে যদি কুফর না করে, সে যদি কুফর না করে, তো ওই কুফরটা, ওই কুফরিটা আপনার দিকে চলে আসবে, ঘুরে আসবে। সে যদি কাফির না হয়, যে বলেছে সে কাফির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? কাউকে যদি বলেন যে মুশরিক, আর যদি সে মুশরিক না হয়, যে ব্যক্তি বলেছে মুশরিক সে মুশরিক হবে। হ্যাঁ, তাহলে কবর পূজা করা হলো শিরকি কাজ। কবর পূজা করা কি কাজ? শিরকি কাজ। আমরা সুন্নিরা কবর পূজা করি না, মাজার পূজা করি না। এবার কোন ওয়াহাবি দেওবন্দি কেউ যদি এই সুন্নি মুসলমানদেরকে কবর পূজারী বলে, যে বলবে কবর পূজারী, তার মানে এ আপনার সুন্নিদের উপর শিরকের ফতোয়া লাগায়। কিন্তু ভাই, আপনারা কি শিরক করছেন? আদৌ কি পূজা করছেন? আপনি পূজা করছেন না প্র্যাকটিক্যালি, তারপর আপনাকে পূজার ফতোয়া দিচ্ছে। তার মানে এই ফতোয়া ঘুরে তাদের উপর যাবে কি যাবে না? তাদের উপর যাবে কি যাবে না? তো উল্টা তারাই মুশরিক প্রমাণিত হবে কি হবে না? উল্টা তারাই কাফির প্রমাণিত হবে কি হবে না? আমি বলতে চাই ভাই, অন্ধ কানার মতো মুসলমানদের উপর ফতোয়া দিতে গিয়ে নিজের ঈমানটাকে বরবাদ করিও না। কবর জিয়ারত করা যায়, আর কবর জিয়ারত করা শুধু জায়েজ নয়, স্বয়ং আমার নবীর সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কবর জিয়ারত করা আমার নবীর সুন্নাত, মাজার জিয়ারত করা আমার নবীর সুন্নাত। মুসলমান বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 40-42। কত নাম্বার হাদিস বললাম? 40-42 এর মধ্যে রিপোর্ট আছে উহুদ পাহাড়ে। এখানে কেউ হাজী আছেন ভাই? হাজী হজ করনে वाला ভাই
আপনি আছেন হজ করতে গেছেন মক্কার মদিনার মধ্যবর্তী জায়গাতে উহুদ পাহাড় নামে একটা জায়গা আছে। ওই উহুদ পাহাড়ের পাশে 70 জন সাহাবী আছে মাজার। এই যে আপনি বলছেন, এই যে হাদিস সাহেব বলছে আমি যাইনি, কিন্তু আমি হাদিসে পড়ছি, আপনার কোরআনের তাফসিরে পড়ছি যে উহুদ পাহাড়ের পাশে 70 জন সাহাবীদের মাজার আছে। এরা উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন। কোথায়, কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে শহীদ হয়েছেন 70 জন সাহাবায়ে কেরাম। তাদের মাজার এখনো আছে সেখানে। যারা হজ করতে যায় সেই উহুদ প্রান্তরে বা উমরা করতে গেলে উহুদ পাহাড়ের পাশে যে 70 জন সাহাবায়ে কেরামের মাজার আছে সেই মাজারগুলোতে জিয়ারত করে আসে। কথা বুঝতে পারছেন? জিয়ারত করতে যায়। শুনুন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী কি করতেন? বুখারী শরীফ জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 40-42 এর মধ্যে লিপিবদ্ধ আছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর সাহাবায়ে কেরামকে নিয়ে, সাহাবাদেরকে নিয়ে এই উহুদ প্রান্তরে যে 70 জন সাহাবায়ে কেরামের মাজার আছে এই মাজারগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কি করতেন? এই মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই 7,000 টাকা দিয়ে নারায়ে তাকবীর, এ জোরদার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ হুজুর, এ ভাই সাহেব কত বললেন? 1000 টাকা বাকি। আচ্ছা 2,000 চাচ্ছে তো বেশি দিন হয়তো 5,000 টাকা পাঁচ করেন মসজিদের। আচ্ছা ঠিক আছে, নারায়ে তাকবীর। কি বাজে হুলা মত বলো জোরদার লাগা। সব যুবকরা বসে আছে, বুড়ারা সব পালিয়ে গেছে ঠান্ডাতে। হ্যাঁ, ঠান্ডার সময় তো বুড়া সব পালিয়ে গেছে, শুধু যুবকরা আছে। যুবকদের মতো নারা লাগাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, উনি দিয়েছেন 5,000 টাকা। এ ভাই জানা, আচ্ছা 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি, 4,000 বাকি। সাইফুদ্দিন ভাই আমার 4,000 বাকি। আচ্ছা আর কেউ বাকি আছেন ভাই? বাকি থাকলে একটু দিয়ে যান না। আস্তে আস্তে উঠছে আবার 5,000, 4,000, 6,000 দেখছি আমি। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এ ভাই জান যারা দাঁড়িয়ে আছেন একটু পালিয়ে না গিয়ে একটু চলে আসেন না, চলে আসেন। যাই হোক ভাই, অনেকক্ষণ থেকে অনেক কিছু আলোচনা করছি। আর যদি কেউ দেওয়ার থাকে ভাই একটু দিয়ে দেন। 2 ঘন্টা পার হতে চললো। একজন ভাই দিয়েছেন 500 টাকা। আর কেউ বাকি আছে কমিটির মধ্যে? বাকি থাকলে দিয়ে দিন না। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ থেকে অনেক কিছু বললাম, বলার মাধ্যমে কেউ যে, আচ্ছা আর লাস্ট একটা দলিল বলে শেষ করব। কোরআন খানি কোরআন, এটা নাকি না যায়, এর লাস্ট দলিল আমাদের সাহাবায়ে কেরাম অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নিজেই একত্রিত হয়ে কোরআন খানি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরাম কোরআন খানি করেছেন, তো আমরা কোরআন খানি করব কি করব না ভাই? এই করব না। হাদিসে কোন হাদিসে লিপিবদ্ধ আছে? সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 234 এর মধ্যে লিপিবদ্ধ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক মসজিদে উপস্থিত হলেন। ওখানে দেখছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি গ্রুপ, দুইটি জামাত চলছে, দুইটি মাহফিল চলছে। ওই দুইটি মাহফিলের মধ্যে একটা মাহফিল ছিল এদাহুমা ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াদউনাল্লাহ। একটি মাহফিলে সাহাবায়ে কেরাম সবাই মিলে একত্রিত হয়ে কোরআন খানি করছেন, আর কোরআন খানির শেষে ওই ব্যক্তিরা দোয়া করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন খানি করা এটা হলো সাহাবীদের সুন্নাত। কোরআন খানির শেষে মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা হলো সাহাবীদের সুন্নাত। এই সুন্নাতটাকে যারা বিদআত বলে তারা নিজেই বিদআতি হয়ে যায়। এই জন্য ভাই কোন দিকে দেখার কোনো দরকার নাই। আমরা দেখো কোরআন হাদিস যেটা বলবে সেটার উপর আমরা আমল করব। আহলে সুন্নাতুল জামাত প্রতিষ্ঠিত হয়েছে কোরআন ও হাদিসের উপর। এই কোরআন হাদিসকে বাদ দিয়ে কোন মোল্লা মুন্সিকে মান্য করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই বলে আমার বক্তৃতা দিতে যাচ্ছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আর কোরআন ও হাদিসে যদি আমি কোন রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসুন একটু দাঁড়িয়ে সালাম পড়ি নবীজির প্রতি।